আরবি ভাষা জানা আর কিতাবি ইস্তেদাদ অর্জন করা দুটি কিন্তু এক জিনিস নয়। অর্থাৎ আপনি আরবি ভাষা শিখে ফেলেছেন, আরবিতে কথা বলতে পারেন, আরবিতে আপনি মাকাওয়ালা লিখতে পারেন এবং আরবি ভাষায় কোনো কিতাব দেখে পড়তে পারেন। এর অর্থ এই না যে আপনার কিতাবি ইস্তেদাদ পরিপূর্ণ অর্জন হয়েছে। এই জন্যই অনেক শিক্ষার্থীকে দেখা যায় যে তারা আরবি ভাষায় মোটামুটি আরবি ভাষায় কথা বলতে পারে, লিখতে পারে, পড়তে পারে, কিন্তু যখন তাকে ফাথুল কাদির খুলে দেওয়া হয় তখন সে দেখে দেখে ইবারত শুদ্ধভাবে পড়তে পারে না এবং তার মর্ম উপলব্ধি করতে পারে না। এবং এই শিক্ষার্থীকে যখন ফাথুল বারি খুলে দেওয়া হয় বুঝে না, উমদাতুল কারি যখন খোলা হয় সে বুঝে না, সে মুসনাদ আহমদের হাদিসগুলো ইবারত পড়তে পারে না শুদ্ধভাবে, এবং কি কোরআনে কারিমের অনুবাদও বুঝে না। এবং তাফসিরে কিতাব, তাফসির ইবনে কাসির, তাফসির রুহুল মাআনি, তাফসিরে তবারি, তাফসিরে কুরতুবি, তাফসিরে যে আরবি গ্রন্থগুলো আছে সেগুলো দেখে দেখে শুদ্ধভাবে পড়তেও পারে না এবং তার অনুবাদ করতে পারে না। অথচ সে কিন্তু আরবিতে মাকালা লিখছে, আরবিতে বলছে। কারণ কি? কারণ হচ্ছে তার কিন্তু ইস্তেদাদ হয়নি, সে মোটামুটি কিছু শিখেছে। তাহলে ইস্তেদাদ অর্জন করার জন্য কি করণীয়? ইস্তেদাদ অর্জন করার জন্য করণীয় হচ্ছে ভাষার যে স্বাভাবিক যে সমস্ত কিতাবগুলো আমাদের পড়ানো হয় এগুলো পড়ার পাশাপাশি এই যে কিতাবগুলো বললাম, অর্থাৎ ফিকহের কিতাবগুলো পড়তে হবে, হাদিসের এবং হাদিসের শরাহ জাতীয় যে কিতাবগুলো লেখা আছে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ, সেগুলো পড়তে হবে, কোরআনের অনুবাদ পড়তে হবে, কোরআনের তাফসির যে গ্রন্থগুলো আছে সেই তাফসিরের গ্রন্থগুলো অধ্যয়ন করতে হবে। তাহলে আমার সেই মুমারাসাত হবে, সেই কিতাবের সাথে সম্পর্ক হবে। মানে আপনি দর্সের বাহিরে অনেক শিক্ষার্থী আছে যে দর্সের কিতাবগুলো বুঝে, কিন্তু দর্সের বাহিরের কিতাব তার সামনে যখন এনে দেওয়া হয় তখন সে আর বুঝতে পারে না। তার মানে কি? তার মানে তার ইস্তেদাদ হয়নি। আপনার যদি যথাযথ ইস্তেদাদ হয়ে যায় তাহলে তো পৃথিবীর যে কোনো কিতাব আপনার সম্মুখে এনে দিলে আপনি তা শুদ্ধভাবে পড়তে পারবেন এবং আপনি বুঝতে পারবেন। এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু এরকম হচ্ছে না, তার মানে ইস্তেদাদ হচ্ছে না। ইস্তেদাদ হওয়ার জন্য আরবি ভাষায় গভীর দক্ষতা অর্জন করতে হবে। আরবি ভাষার যার বেশি দক্ষতা অর্জন হবে সে তত ইস্তেদাদ সম্পূর্ণ আলেম হবে। আমাদের দেশে অনেক শিক্ষার্থী আছে যে আরবি ভাষার মোটামুটি শুধু ইবারত পড়লে এর মাফহুম বুঝতে পারে, অর্থাৎ এই আগে পরে সিয়াক সাবাক দেখে সে এটার কি মর্মটা হতে পারে সেটা বুঝতে পারে। কিন্তু তাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই শব্দের ভেতরে জবর হয়েছে কেন, জের হয়েছে কেন, পেশ হয়েছে কেন, সে আর বলতে পারে না। তাকে যদি বলা হয় যে এই শব্দটা তার কি হয়েছে, এখানে নসব কেন হয়েছে, এটা কি হালের ভিত্তিতে হয়েছে না তামিজের ভিত্তিতে হয়েছে নাকি মাফুল হয়েছে,